ভিডিওটা যখন দেরি করেই বানাচ্ছি তখন ওই যে পোর্শনটা ছিল সেগুলোকে তো অ্যাটাচ করলামই, তার সঙ্গে সঙ্গে আরও কিছু পোর্শন অ্যাটাচ করতে চাই। জাস্ট দেখো বন্ধুরা, তু গানটাকে মিউট করলাম কারণ অলরেডি এইটা শুনলে তাহলে টি সিরিজ কপি মারবে, আমাকে কপিরাইট মারবে। তো যাই হোক, দিস ইজ দ্য ক্রেজ। দেখো 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 অলরেডি কী উন্মাদনা চলছে মধুমিতা সিনেমা হলের সামনে। না শুধু মধুমিতা নয়, আরও নানান সিনেমা হলের সামনে এই ক্রেজ চলবে। মধুমিতা সকাল 10টার সময় খুলেছে বলে সবার আগে এরকম ক্রেজ দেখা যাচ্ছে। আচ্ছা বলে রাখি, রিসেন্ট টাইমসে লায়ন সিনেমাসের অল টিকিট সোল্ড আউট, মানে সব সর্বত্র, মানে লায়নের আজকে সব টিকিট সোল্ড আউট, কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। শুরু হয়ে গেল দরদের উন্মাদনা, শুরু হয়ে গেল এরম লেভেলের উন্মাদনা। কাকে বলে বাপরে বাপ। দেখো অনন্য মামুন ভাইয়াকে চেপে ধরেছে আর কি সবাই মিলে আর কি বলা যেতে পারে। দারুণ দুর্দান্ত একটা উৎসব চলছে আর কি বলা যেতে পারে। দারুণ লাগছে, দরদ উৎসব শুরু আর কি। দেখো মেগাস্টার শাকিব খানের পক্ষ থেকে এরকম একটা পোস্ট এলে কি ভালোই না লাগে। দরদ উৎসব শুরু। চল আর কি বলবো, শুভমুক্তি হয়ে গেল মেগাস্টার শাকিব খানের দরদের। আজকেই বাংলাদেশের মানুষ তোমরা কত লাকি, তাই না? তোমরা আজকে দরদ দেখতে পাবে এবং হলের বাইরে ক্রেজ শুরু হয়ে গেল মেগাস্টার শাকিব খানের। বহুল এই আলোচিত সিনেমা ঘিরে দর্শক এখন থেকেই কিন্তু সাকিবের যারা ভক্ত রয়েছে তাদের মধ্যে কিন্তু ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। ঠিক এই মুহূর্তে আমি আছি মধুমিতা সিনেমা হলে। সকাল 9টার সময় কিন্তু অলমোস্ট 30-40 জন চলে এসেছে। কিন্তু সাকিব খানের যারা ভক্ত তারা কিন্তু জড়ো হয়েছে এবং আজকে দরদ সিনেমা মুক্তি উপলক্ষে সাকিবের যারা ভক্ত রয়েছেন তাদের কিন্তু ব্যাপক পরিকল্পনা রয়েছে। আপনাদেরকে একটু দেখাতে চাই, দেখুন আমার সামনে কিন্তু একটি ঘোড়ার গাড়ি রয়েছে এবং এটা আমার খুব ভালো লেগেছে। এরকম ভাবে দেবদারও সেলিব্রেশন হয় আর কি, ফ্যান সেলিব্রেশন আমাদের এখানে। ভক্তরা এই মতিঝিল চক্কর দেবে। একটু আপনাদের কাছে জানতে চাই আপনাদের কি পরিকল্পনা, কত দূর ঘুরবেন? আমাদের এখান থেকে নিয়ে সে পর্যন্ত ছবি চলে, সে পর্যন্ত আমরা যাবো। একটু বাজানো যাবে আপনাদের বাদ্য, একটু বাজান তো দেখি। এবং সেই সাথে দর্শক আপনাদের দেখাতে চাই, দেখুন একদম দেখেছো এক গুচ্ছ মানুষ চলে এসেছে অলরেডি হচ্ছে এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু ব্যান্ড পার্টি নিয়ে কিন্তু হাজির হয়েছে এবং দেখুন এবং আপনাদেরকে জানাতে চাই কিছুক্ষণ পরে কিন্তু এই সিনেমার যিনি পরিচালক সেই অনন্য মামুন কিন্তু আসবে এবং দেখতে পাচ্ছেন যাই হোক এইভাবেই চলছে আর কি বলা যেতে পারে সেলিব্রেশন। তারপরে মতিঝিল বিভিন্ন এলাকায় আমরা মানে যত সাকিবিয়ান আছে 500-600 লোক আছে, সবাই মিলে আমরা বিজয় মিছিল করব। আচ্ছা একটু পোস্টার 500-600 লোক, জাস্ট সি দ্য পোস্টার বন্ধুরা। শাকিব খান এবং সোনাল চৌহান ইন্ডিয়ান অলরেডি দেখতেই পাচ্ছ। বুঝতে পারে সুপারস্টার মেগাস্টার শাকিব খান, ঠিক আছে, বাংলার কিং খান। একটু শুনতে চাই দর্শক আপনার কাছে, শাকিব খান তো বাংলা সিনেমা চলচ্চিত্র একদম একাই টেনে নিয়ে যাচ্ছেন, কাঁপিয়ে দিচ্ছেন। প্যান ইন্ডিয়া মুভি কি মনে হয় ইন্ডিয়াতে কি ঝড় তুলতে পারবেন শাকিব খান? অবশ্যই ঝড় তুলবে। প্যান ইন্ডিয়া মুভি তো সারা বাংলাদেশে চলতেছে এখন বর্তমানে, শুধু কলকাতাতে। আচ্ছা একটু দেখি আপনার কাছে পোস্টার। অপেক্ষায় ছিলাম, অপেক্ষার প্রহর গুনতে আমরা আসলে ক্লান্ত হয়ে গেছিলাম। অলরেডি সবারই একটা এক্সাইটমেন্ট দেখা যাচ্ছে। তো ক্রেজ কিন্তু কোথাও গিয়ে গোটা বাংলাদেশে এরকমভাবে প্রত্যেকটা সিঙ্গল স্ক্রিন আমরা দেখতে পাবো। শুরুতেই এরকম একটা দৃশ্য দেখতে পেলাম বলে তোমাদের সাথে আগেই শেয়ার করলাম। আমি চাই আর সেই ক্রেজগুলো তোমাদের সামনে তুলে ধরতেও চাই, কারণ আমি বললাম না একটা মানুষের স্টারডমকে এত ভালো লাগে দেখে, যে কারণে আমি বারবার ভিডিও বানাই যে ওয়াও কি লাগছে, এইরকম উৎসব হোক, তাই না? তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। আর ভাই আমরা কবে দেখবো মেগাস্টারের ছবি? আমাদের এই প্রত্যেকবার একই কথা। আমরাও যদি আজকে দেখতে যেতাম তাহলে আমি এখানে থাকতাম না, আমি আজকে কলকাতায় বসে ছবিটা দেখতাম। মানে তুমি বুঝতে পারছো তো, আমি বাড়িতে থাকতাম না, মেগাস্টারের ছবিটা দেখতাম, কী যে আনন্দ হতো। যাই হোক ঠিক আছে, কোনো ব্যাপার না, যখনই আসুক দেখবো। খুবই এক্সাইটেড অ্যাবাউট দরদ। চলো বন্ধু, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।